নমস্কার, রাধে রাধে। লক্ষ্মী সেলাইঘর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, আমি ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আর যা রোদ্দুর পড়েছে, আপনারাই বলুন কোনটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে না এটা দেওয়া যাবে। আমার তো মনে হচ্ছে এটাই ভালো হচ্ছে। কি এখন মোটামুটি 10টা বেজে গেছে, 10টা সোয়া 10টা বাজে। আর এখন চুড়িদারটা ধরলাম, তো চুড়িদারটা দিতেই হবে। তারপরে কিছু কাজ করবো, ব্লাউজের কাজ। আর দুপুরে আমার ক্লাস আছে সেলাইয়ের, তো সেলাইয়ের ক্লাসে আজকে কি কাজ হচ্ছে সেটা অবশ্যই দেখাবো। তবে কাজটা কালকে আমি ওদেরকে দেখিয়েছি, ওরা ঠিক মতো বুঝতে পারেনি, আশা করি আজকে বুঝতে পারবে। তো লাইলিনটা আমি কেটে নিচ্ছি। চুড়িদারের জন্যই কিন্তু এটা আমি নিয়েছি। এই পিসটাও আমাকে করতে হবে, খুব সুন্দর লাগছে বলেন। এটা একটা দিদি দিয়ে গেছে আমাকে, তো নেওয়ার কথা ছিল, দিতে পারিনি, বা দিদিরও হয়তো কোথাও যাওয়ার নেই, তার জন্য খোঁজ করেনি, তাই আর কি দিইনি, দেব। আর বন্ধুরা, আমি কিন্তু লাইভে ঠিক রকম কথা বলতে পারি না, আমার খুব অসুবিধা হয়, তো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার। এখন এটা উঠিয়ে রাখি। তো এখন আমি এই চুড়িদারটা করব। চুড়িদারটা আমাকে মোটামুটি মাসখানেক হলেও দিয়ে গেছে এই চুড়িদারটা। এটা একটা চুড়িদারের পিস। তো এটা চুড়িদার করব, আর প্যান্টটা করব অ্যাঙ্কেল প্যান্ট। তো অ্যাঙ্কেল প্যান্টের কাটিং তো খুব সহজ এবং সেলাইও খুব সহজ। তো সেটা আর একদিন আমি অবশ্যই এগুলো নিয়ে ভিডিও দেব একটা একটা করে। আমি চ্যানেল নতুন করেছি, আমার চ্যানেলে সেরকম ভিডিও দেওয়া নেই, আর আমি কথা বলতেও সেরকম জানতাম না। তা আপনাদের কেমন লাগছে আমার কথা অবশ্যই আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন। আর আপনাদের জন্য একটু হলেও ভরসা পাচ্ছি যে না, আমার ভিডিওটা একটু হলেও আপনারা দেখছেন, তো তার জন্য একটু ভরসা পাচ্ছি, ভরসা পেয়ে ভিডিওগুলো করছি। জানি না কেমন হচ্ছে, কি বলবো আর। তো চলুন আমি কাপড়টা আয়রন করে নেব। কাপড়টা আমি আয়রন করে নেব ঝটপট, আর দেরি করব না। আয়রন করে নিয়ে কাটিং করব। তার আগে বলে দিই যে দুপুরবেলা কিন্তু অবশ্যই থাকতে হবে আমার ক্লাসে। আজকে কি ক্লাস হচ্ছে, কি নিয়ে ক্লাস করানো হচ্ছে, তো অবশ্যই দেখবেন, তাহলে একটু হলেও স্যাটিসফাই হবে। আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি আমার ভিডিও দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আর আমার পাশে থাকবেন। তো দুপুর হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজে। তো ক্লাস আমার শুরু হয়ে গেছে। আর ক্লাসের প্রথমে এসে আমি আগে ড্রয়িং করে ওদেরকে বোঝাচ্ছি যে ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয়। আজকে ব্রা কাট হচ্ছে 40 সাইজের ব্লাউজটা হচ্ছে, যেটা 36 ইঞ্চ বডি, তো সেই বডির মাপেরই ব্লাউজ হচ্ছে। তো ওদেরকে বেশ ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আজকে ক্লাস করে ওরা অনেকটাই বুঝে গেছে। তো বন্ধুরা, একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি যে এই জায়গায় এসেছি, আমি একদিনে আসতে এখানে পারিনি, কারণ আমার অনেকটা সময় লেগে গেছে। আমার 20 বছর ধরে প্রায় আমি সেলাইয়ের জগতে আছি, আর শুরু থেকে, আর এইভাবে আমি কাজ করে যাচ্ছি। তো এখন আমার মনে হয় যে অনেক মেয়েদেরই একটু স্বাবলম্বী হওয়া উচিত, তো তার জন্য আমি এই ক্লাসটা নিয়েছি। তবে আমার এই ক্লাস নেওয়াতে অনেক মানুষের অনেক রকম প্রবলেম হচ্ছে হয়তো, জানি না, কেননা মেয়েদেরকে ধরে ধরে বলছে নাকি আমার অনেক ডিমান্ড হয়ে গেছে। তো আপনারাই বলবেন যে আমার কোথায় ভুল আছে, যে আমি দুটো টাকা নিয়ে সেলাই শেখাচ্ছি সেটা আমার ভুল, আর না আমার তো সংসারে অভাব আছে, তো আমি ওদেরকে তো সময়টা দিচ্ছি, আমার সময় তো একটা দাম আছে। তো আপনারাই বলবেন একটু বুঝে সুঝে, যে আমার ওদেরকে কি ফ্রিতে আমার সেলাই শেখালে বেশ ভালো হতো, না আমি টাকাটা নিয়ে কাজ শেখাচ্ছি তার জন্য এটাই আমার দোষ। তো আমি বুঝতে পারছি না। তো আপনারাই বিচার করে একটু কমেন্টে জানাবেন, আর আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো খুব সুন্দর করে এরা ব্লাউজটা আজকে বুঝে গেছে। তো দেখুন ক্লাসে কত মজা করে ওরা কাজটা শেখে, কত আলোচনা, খুব সুন্দরভাবে সবাই মিলেমিশে কাজটা শিখছে। আমার তো খুব ভালো লেগেছে। আজকে ব্রা কাট ব্লাউজ বোঝানো হচ্ছে।
তো দেখুন যা কোমরের মাপ আসবে সেটাকে ভাগ করে ওখানে টিকেন হবে, তার থেকে 1 ইঞ্চি আরো এক্সট্রা হবে। না মানে এই যে এখানে আমার মিডল পয়েন্ট আসছে, এখান থেকে এইদিকে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি না, না এই পাশে হবে আর এই পাশে হবে। যা কোমরের মাপ আসবে, এই যে মাপ কত আসছে? 4 8 আসছে না? 9 আসছে। 9 না 8 আসছে, দেখো প্রথমে হিসাবটা দেখো 8 আসছে। হ্যাঁ, তো 8 এর অর্ধেক হবে। তো এরা আমাকে 9 বললো যে, আমরা তো 9 নিছি, 9 করে রাখো। 9 তো এক্সট্রা নিতে হবে, 1 ইঞ্চি তো এক্সট্রা নিতে হবে, তারপরে না মাপ 1 ইঞ্চি তারপরে 10 হচ্ছে। আমি ওই জন্য বললাম, তখন বললে না 8 ইঞ্চি নিয়ে এক্সট্রাটা নিয়ে 1 ইঞ্চি। বলো। তো দেখুন এরা সবাই খুব মজা করে ক্লাস করছে, আজকে বুঝে গেছে পুরোপুরি, অনেকটাই বুঝে গেছে। তো এবার অন্য মাপের ব্লাউজ কীভাবে করবো সেটা একটু ওদেরকে বুঝিয়ে দেবো, তাহলেই হবে ব্রাকাট ব্লাউজের ক্লাস কমপ্লিট। তো বন্ধুরা, আমার কথা যে আমি কারো ভালো না করতে পারলে কারো খারাপটাও করব না, তবে আমার পেছনে লাইন আছে মানুষের যে আমাকে নিয়ে অনেকেই অনেক রকম আলোচনা করে। তো বন্ধুরা, আপনারা যারা আমার বাড়ির আশেপাশে থেকে আমার এলাকা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিছু মনে করবেন না, তবে যারা বলেছেন তারা তো মনে করবেনই, তবে আমার তাতে কিছু যায় আসে না। আমি এভাবে এগোতে চাইছি, মানে আমাকে এগোতেই হবে। আর আমার পাশে যারা আছেন, আমাকে যারা সাপোর্ট করছেন, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর কিছু বলার হলে আমাকে কমেন্ট করে যাবেন, আমার ভুল থাকলে আমাকে ক্ষমা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখান থেকে, আর নেক্সট ভিডিও আসছে ব্রাকাট ব্লাউজ কাটিং তো এবং সেলাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।